হাই, গুড মর্নিং। শুভ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির দিন সকালবেলা তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আরও খানিকক্ষণ আগে ভিডিও শুরু করতে পারতাম, কিন্তু ভাবলাম যে না, আমি আগে স্নান পুজোটা সেরে নিই, সব কাজকর্মগুলো করে নিয়ে তারপর ভিডিও করতে আসি। আমি তো আর রোজ পুজো টুজো অত করি না, কিন্তু এরকম বিশেষ বিশেষ দিনগুলোয় পুজো করতে হয়, তাই পুজো টুজো করা হয়ে গেছে। আর রান্নাও বেশ খানিকটা হয়েছে। এই যে শাক রেঁধেছি, চাটনি, ডাল, লাউ সব আছে। এই যে বাবা একদম ধোঁয়া। ফুলকপির তরকারি করেছি, ভাতটা এখনো করা বাকি আছে। আর আজকের পুজোয় তো ওই মোয়া নাড়ু এসব দেয়। আমি মুড়ির মোয়াও বানাতে পারি না, আমি তিলের নাড়ুও বানাতে পারি না। সব দোকান থেকে কিনে এনে দিয়েছে, সেগুলো দিয়েই পুজো টুজো দিলাম। আর ঘরের মধ্যে না এক চিলতে রোদ এসে পড়ে। এই যে এই স্যালাড খেতে না আমার খুব ভালো লাগে, একদম ঝিরিঝিরি করে কেটে মেখে রোদে রেখে, তো রোদ কোথায় পাবো, ছাদে কে নিয়ে যাবে, ওই জন্য এখানেই একটু রোদে দিয়ে দিয়েছি। এক চিলতে রোদেরও মূল্য অনেক। কিছুই খাইনি এখনো সকাল থেকে। আমার যে কি ভালো লাগে। বর আবার এই মাখা টাকাটা অত পছন্দ করে না, ও আলাদা আলাদা করে কাটা গাজর, শসা, পেঁয়াজ আলাদা করে কাটবে। আর টমেটো তো একদমই ভালোবাসে না, রান্নাতে টমেটো দিলেও পছন্দ করে না। আর অনেকে মকর সংক্রান্তির দিন নিরামিষ খায়, আমরাও তো মানি টানি না, পেঁয়াজ কুলি ভাজাও করবো। আর দেখাচ্ছি, বড় উদ্যোগী মানুষ উনি, কালকেই নিয়ে এসে রেখেছেন বাবা। এই যে এত চালের গুঁড়ো, ছামে গুঁড়ো হয় না, সেই ছামের গুঁড়ো একটু রোদে দিয়ে এটাকেও, চালের গুঁড়ো, দুধ সব এনে রেডি করে রেখেছে। বলেছে পায়েসও করতে, তো আমি পায়েস করবো না, আমি খালি পিঠে ভাজবো আর দুধের মধ্যে দেবো খানিকটা। স্যালাড সরিয়ে দিলাম, স্যালাড রোদ না খেলেও চলবে, কিন্তু চালের গুঁড়োটা রোদ খাওয়া খুব দরকার, নাহলে পিঠেটা ভালো হবে না। সন্ধেবেলা ভাজবো। কিছু কাপড় জামা আছে, মেলে আসি, আর ভাতটা বসিয়ে দিই। গুড মর্নিং বলে ভিডিও শুরু করলাম, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখছি দেখাচ্ছে 1:45, মানে 12:30 বাজে। তাহলে চটপট করে একটু কাজ করি, তারপরে কথা বলছি। যেমনি রান্না শেষ হয়েছে, সাথে সাথে খুব খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে জন্য একদম খেতে বসে পড়ছি। ফ্রিজ থেকে বের করলাম লাউ শুক্তো। দুপুরবেলা না খুব ইচ্ছে হয় রোদে বসে খাই, কিন্তু রোদে বসে খেতে হলে ছাদে যেতে হবে। থাক বাবা, ঘরে বসেই খাই। স্যালাড, ফুলকপির তরকারি, টমেটো চাটনি নেব, আর এই যে লাউ শুক্তো ফ্রিজে ছিল, কিন্তু ভাত এত গরম যে কোনো অসুবিধে হবে না, ভাতে ঢাললেই গরম হয়ে যাবে। দারুণ লাগে খেতে আমার, দারুণ। জামালকুডু এখন হিয়ার গিটারেও জামালকুডু, মকর সংক্রান্তি স্পেশাল জামালকুডু। ভালো হয়নি তো। চুকার। কথা বলতে বলতেই চলে এলাম রান্নাঘরে। এই যে পিঠে ভাজা চলছে আমার, চিতই পিঠে। এখানে শুকনো চিতই, আর এই যে দুধের মধ্যে দিয়ে পাটালি গুড় দিয়ে ফুটিয়েছি দুধ চিতই। আর বানাচ্ছি আমি এরকম ছোট্ট কড়াইটাতে। মাটির সরা ঠরা অনেক কিছুতে ট্রাই করা হয়ে গেছে, সেগুলো কিচ্ছুতে ভালো হয় না। গত বছর এই ছোট কড়াই কিনেছি, এতেই বেশ আমি যতটা ভালো পারছি করছি। সন্ধ্যের টিফিন চিতই পিঠে আর চা। সংক্রান্তির দিনের থেকে ভালো আর কি হবে। গেট এসে দাঁড়িয়ে আছে সামনে, বুঝতে পারছি না গেটকে কি পিঠে খাওয়াবো না খাওয়াবো না। হ্যাঁ
হ্যাঁ, খাওয়ানোটা ঠিক না, কারণ পিঠেটার মধ্যে একটু হলেও তো নুন দেওয়া আছে। কড়াইটা কেমন হয়ে গেল, আর একটু হবে। 1 কিলো চালের গুঁড়ো এনেছিল, পুরোটারই পিঠে করে ফেলেছি। অল্প 3টে পিঠেকে রেখে দিয়েছি শুকনো, আর বাকি সব পিঠেগুলো দিয়ে এই যে দুধ চিতই বানিয়েছি। হিয়া আর আমি এখন খাবো। নিচ থেকে তুলতে হবে, বেশি নাড়ানাড়ি করলে আবার ভেঙে যায়। এই যে হিয়ায় খা, দাঁড়াও। নরম না? কেমন আছে বাবা? ভালো আছে। অনেকক্ষণ আগে দেখিয়েছি আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। বরেরও রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন বাজে 12:30, রাত 12:30 বাজে। ঘুমানোর আগে এলাম তোমাদের সঙ্গে আবার একটু কথা বলতে। একটু ক্রিম মাখতে। হ্যাঁ, তো ক্রিমটা একটু মাখতেই হয় রাত্রিবেলা, সারা বছরই মাখতে হয়। আর এখন তো শীতকাল, ক্রিমের মধ্যে ডুবে থাকলেও মনে হয় নেই। আর আজকে পা গুলো খুব ব্যথা করছে। পুরো 1 কিলো চালের গুঁড়োর পিঠে করেছি, চিতই পিঠে। ওই একটা একটা করে ভাজতে, সকালবেলা একবার কড়াই মাজতে আমার অবস্থা শেষ হয়েছে। আবার কালকে ওই পিঠে ভাজার কড়াইটা মাজতে আরেকবার বুঝতে পারবো অবস্থা। এখন ক্রিম মাখলাম, ভেসলিন মাখবো, মেখে শুয়ে পড়বো। তবে ঘুমানোর আগে বানিয়ে নিয়েছি 1 কাপ, দেখা যাচ্ছে না, ব্ল্যাক কফি। আর ঘুমই পাবে না রাত্রে। একদম ভুল কথা এসব। লোকের বলে কফি খেলে ঘুম পায় না, কফি খেয়ে আমি আর হিয়া মাস্ট ঘুমাই, দারুণ ঘুমাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা মনে হয় একটু ছোটই হলো। মকর সংক্রান্তির ভিডিও কি এই ঠান্ডার মধ্যে কি আর পিঠে ভাজা একটা একটা করে ভাজা দেখাবো। আর অনেক রকম পিঠে আমি আর এবার ভাজিনি। ওর বাবা বলেছিল মালপো করতে, পায়েস করতে। খুব ইচ্ছে ছিল যে একটু পায়েস করি, কিন্তু পায়েস আর করিনি, কারণ আগামী সোমবার আমাকে পায়েস করতেই হবে। আগামী সোমবার হিয়ার জন্মদিন। তো এত ঠান্ডার মধ্যে আর চেষ্টা করছি ডায়েটিং করতে। এবার ওইসব খাবার বানালে না আমি নিজেই বেশি খাই। পায়েস যা বানাই সবটা আমার পেটেই বেশিটা যায় না, ওই জন্য পায়েসটা অ্যাভয়েডই করলাম। এত সত্যি বলছি না, যতই হয়ে যায় আমি খাই না। গুড়ের পায়েস তুইও খাস? আরে না, মানে ডায়েটিং এর টাইমে খাই না। থাম তো, তুই আমাকে শেষ করতে দে। একটু বললে কি হয়ে যায়? তো খাস তো, তাহলে কেন বলছিস খাস না? আরে এই যতক্ষণ এর আগের দিন পায়েস করেছিলাম, যতক্ষণ পায়েসটা ছিল ততক্ষণ গেল না। যখন আমি বাটি কাচিয়ে শেষ করে খাচ্ছি তখন গিয়ে দাঁড়িয়ে। তো কি, আমি ডায়েটিং করছি, লাস্ট চামচটাই তো আমার প্রাপ্য না। আর যখন খাবার খেয়ে নিবি, লাস্টটা চাটাচাটি কাছাকাছি আমার প্রাপ্য। পেটটা এগিয়ে যাবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, হাই তুলে নি। সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। কার সঙ্গে? আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই বাই, গুড নাইট। যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। গুড নাইট। কফির স্বাদের থেকে মনে হয় গন্ধটাই বড় ব্যাপার।